আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনই স্পষ্ট মতপার্থক্য রয়ে গেছে। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল নিজেদের অবস্থানে অনড় রয়েছে। বিএনপি বলছে সাংবিধানিক পরিবর্তনগুলো সংসদের মাধ্যমে হতে হবে। অন্যদিকে জামায়াত মনে করে বিশেষ সাংবিধানিক আদেশ ছাড়া এই সনদের আইনি ভিত্তি পাওয়া সম্ভব নয়। এনসিপি বলছে নতুন সংবিধান প্রণয়ন ছাড়া স্থায়ী সমাধান আসবে না। তবে সাংবিধানিক বিষয় ছাড়া অন্য প্রস্তাবগুলো নির্বাহী আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নে দলগুলো একমত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন ইতোমধ্যে চূড়ান্ত জুলাই সনদ দলগুলোর কাছে পাঠিয়েছে এবং সনদে স্বাক্ষরের জন্য প্রতিটি দলকে দুজন নেতার নাম পাঠানোর আহ্বান জানিয়েছে। আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। বিশেষজ্ঞ প্যানেল আলোচনার ভিত্তিতে 4টি বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ করেছে: অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা না থাকলে অন্তর্বর্তী সরকার বৈধ নয়। তিনি প্রশ্ন তুলেছেন, এই সনদ কার্যকর হলে এর আইনি নিশ্চয়তা কিভাবে মিলবে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, তা না হলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি বিশেষ সাংবিধানিক আদেশ এবং প্রয়োজনে গণভোটের প্রস্তাব করেছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বর্তমান প্রক্রিয়াকে টেকসই করতে নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। এদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ভিত্তিপ্রস্তর। তিনি জোর দিয়ে বলেছেন, মৌলিক সংস্কারগুলো এখনই চূড়ান্ত করতে হবে। যমুনায় তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, জাতীয় ঐক্যমত্য কমিশন শিগগিরই তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। আলোচনায় অংশ নিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহভাগী অধ্যাপক আলী রিয়াজ, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. আইয়ুব মিয়া সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।